আমার সবচেয়ে বেশি মনে পড়ে আমি সালমান ভাইয়ের মৃত্যু দেখতে পাইনি। সেই দুঃখের কথা বলতে পারি না। আমি ছিলাম কক্সবাজার, ছবির নাম ছিল জল্লাদ। ওই ছবির আউটডোরে আমি ছিলাম। যাওয়ার আগে ওই যে আপনার একটা গান আছে শিবলি মামার, তুমি একটা চোর আমি একটা চোর দুজনাতে করবো চুরি, এই গানটা জন্না স্পটে আমি আউটডোর যেতেছি। তখন বলছি ভাইয়া আমি তো আউটডোর যেতেছি, দোয়া করেন। আমরা বললাম আগে প্রোডাকশন ম্যানেজার প্রোডাকশন যারাই যেত সবাই তো দোয়া নিয়ে যেতাম উস্তাদ থেকে বড় মানুষের থেকে। এখন আউটডোর গেলে ওরা দেখায় না বা এই জিনিসটা নাই। সালমান ভাই কইছে তুই আউটডোর যেতেছিস কই? আমি কক্সবাজার। হ্যাঁ তাহলে তো তোর শক্তি ফিল্মস তোর ঘরের ছবি সেনে থেকে থাইস, হ্যাঁ চাওয়া থেকে পর আমরা আউটডোর যাবো। আমরা যাওয়ার 5 দিনের মাথায় হঠাৎ শুনি ঠিক 12টার দিকে শুনি কালাম মামা খাওয়ালা কালাম মামা কইতেছে সালমান ভাই মারা গেছে না কি বলে। এটি ভুয়া কথা। আমিও কইতেছি না এটি ভুয়া কথা, একদম সত্য কথা। যে আমরা যে ওদিনকা শুটিংয়ে যাবো, ওদিনকা বৃষ্টি ছিল কক্সবাজারে। আমির হোসেন বাবু সাহেবের নাম তো শুনছেন, ডান্স ডিরেক্টর বাংলাদেশের আমির হোসেন বাবু সাহেব। হ্যাঁ ও লাশ দেখতে পারে নাই। আমির হোসেন বাবু সাহেব তারে সে বললো সালমান মারা গেছে, আমি থাকবো না। প্রডিউসার ডিরেক্টর ম্যানেজার সবাইরে বললো আমার একটা বিমানের টিকিট কেটে দিই। প্রডিউসার সবাই বললো, ডিরেক্টর সবাই বললো আকাশের অবস্থা খারাপ, বিমান চলবে না ভাই, আপনি একটা দিন শুটিং প্যাক আপ করেন, দরকার লাগলে কালকে থেকে একটা শোক পালন করেন। কয় না আমি এনে থাকবো না। তারপর বাবু বাইরে মাইক্রো আইনা দেয়নি, সে নিজে সে মাইক্রো নিজে আনছে, আইনা মাল টাল উড়া। আজাদ ভাই তখন একদম ঠাটনা মানে একদম স্পিকার বাজায়, মানে এই যে ডান্স ডিরেক্টর আজাদ ভাই স্পিকার বাজায়, সেই আজাদ ভাই সব কিছু উঠাই দিল, আমি উঠাই দিলাম। আমি বললাম ভাই আমি যাবো, কিন্তু বাবু ভাই মানে আমার ভালো না, তুই সর। আমি কী করবো, আমার তো আর কিছু করার নাই, আমি কীভাবে আমো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি উপেল প্রবাল, ওই আপনি কক্সবাজার গেলে উপেল প্রবাল দেখবেন, ওই জায়গায় ড্যানি ভাই এরা থাকতেছে। ওই জায়গায় আমাকে চা নিয়ে যাওয়ার দায়িত্ব দিছে, মানে ফ্লাক্সে করে চা নিয়ে যাওয়া, আর্টিস্টরা আছে আর্টিস্টে খাওয়াবে। আমি ওই জায়গায় যাওয়ার পরে সবাইরা বললাম আমি ঢাকা যাবো। কেউ তো টাকা পেলাম না, 100 টাকা কারোর তো পেলাম না। তখন বললাম 100 টাকার অনেক দাম ছিল। পরে প্রোডাকশন ম্যানেজার আজিজ মামা, মানে যে আপনার ওই খোকন ভাই, বদুল আলম খোকন ভাই প্রোডাকশন ম্যানেজার, হ্যাঁ ছিল প্রোডাকশনে, যাই হোক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তখন তাতে আমি 100 টাকা নিয়ে আমি লাল দিঘির পরে আয়া ওই জায়গা থেকে আমি ডাইরেক্টলি বাসের সাথে করে চিরাং আইছি। চিরাং থেকে ট্রেনের সাথে করে আইছি। লাভ কি আমি পাই নাই। আর সবচেয়ে বড় মানে সবচেয়ে বেশি মনে পড়ে আমার ওই যে আমার খাওয়াই দিত, গুছু করাই দিত। এটা তো সবাই জানেন, আমার খাওয়াই দিত। মনে করেন আমি একটু নোংরা টাইপের থাকতাম, এইটা বাইরে বলতো তুই নোংরা থাকছে। আমার জন্য স্পটে নিজে গুছু করাইছে, নিজে গুছু করে মেকআপের তৈলা দিয়ে আমার মুছে দিছে। আচ্ছা, তারপর 2 নম্বর ফ্লোরে আমার একদিন মানে অবস্থা খুব খারাপ, হাফ প্যান্ট পরতাম তখন, অবস্থা খুব খারাপ, লুংরা অবস্থা। দেখে সে আইসা তোর ওই অবস্থাকে মেকআপ রুমে ঢুকাইছে, আমার গুছু করাইছে। গুছু করে ওই জায়গা থেকে বাইর করে কইছে নাস্তা খাইছিস না। তারপর নাস্তা আনাইছে, নাস্তা আইনা আমার তুল্লা খাওয়াই দিছে। এই স্মৃতিগুলো মনে পড়ে। আরেকটা স্মৃতি হলো এই যে রাস্তার এই যে আপনার হাতিঝিলের মোড়টা, যেই যে একটা দেখেন বিদ্যুৎ অফিস, তার পাশে একটা রুম ছিল। মানে আমি মগবাজার নয়টলা থেকে আইছি, আমার জন্ম করলাম মগবাজার নয়টলা। এই পাশে রুমে আমার বাসা ছিল। আমার জ্বর ছিল, আজকে যেমন জ্বর, আমি জ্বর নিয়ে আইছি। জ্বর ছিল, জ্বরের সময় রাইতের অনেক দিন দেয় না, জ্বরের সময় একদিন রাত্রেবেলা রাতের 1:12-1টার দিকে সে এই বাসপট্টিতে গেছে। আর বাসপট্টি তখন এমনি খারাপ ছিল, সবাই জানে, ইন্ডাস্ট্রি সবাই জানে। এই বাসপট্টি গিয়ে আমাকে দেখে আইছে, আমার জ্বর। আমার বললো তুই আমার জানাস নাই কে, কাউরে বলস নাই কে, তোর দেহি না কে। আমার মারে মা করে ডাক দিছে, মারে 1000 টাকা দিয়ে আইছে। টাকা ছিল, টাকা ওই যে যারা পকেট মারে এগো দিয়ে আইছি। ওরা জানি খাইতে পারে, পকেট জানি না মারে। মানে 10,000 টাকা দিয়ে আইছি, আমার তো টাকা নেই, কালকে তুই অবশ্যই FBC যাবি। 1000 টাকা দিয়ে আইছে। 1000 টাকা মানে বিশাল কিছু ভাই তখন। তার সাথে যে আশা ভালোবাসার টাইমে ঢাকার থেকে ওই রাঙ্গামাটি যাওয়ার কথা ছিল। রাঙ্গামাটি যাওয়ার পথে চিটাং যাওয়া পর্যন্ত আমি তার গাড়ি থেকে নেমে গেছি। কেননা যেভাবে গাড়ি চলায় আমি এগুলো সিটের নিচে বসেছিলাম। খালি এটা বলা ঠিক হবে কিনা জানি না, মুতা বাকি ছিল, মানে ডরে ঠেলা মুতা বাকি ছিল। ওই সিট ধরে আমি তারপর খাবার খাইতে ঢুকছে।
হ্যাঁ, তখন আমি এই জায়গা থেকে নামি, আমি ভাই আপনি আপনার মতো যান, আমি আপনার লগে যাবো না। তারপর আমি গেলামই না, পরে আমার 1000 টাকা দিল যাইতে। তারপর ওই জায়গায় এই তো ভাই, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ জানি বেহেশত নসিব করে। আর সবাই এই যে মৃত্যুবার্ষিক আর আর জন্মবার্ষিক একই মাসে 19 তারিখ জন্মবার্ষিক আর 6 তারিখে মৃত্যুবার্ষিক। আপনার সবাই কইরা সবার কাছে আর অনুরোধ কইরা আমার ভাইয়ের জন্য দোয়া চাই।